তা ঠিক আছে, কিন্তু স্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা তো জানো, জানো না? স্বপ্নটা হচ্ছে মানুষ অবচেতন মনে যা ভাবে স্বপ্নে তাই দেখে। তোদের বিজ্ঞান কতটুকু জানে তা আমার জানা আছে। তোদের বিজ্ঞান তো অনেক কিছুর ব্যাখ্যা দিতে পারেনি। আমি কি চিন্তা করছি মা জানো, মেরিনাপুরে বইলা যদি তাদের ফ্যাক্টরিতে একটা চাকরির ব্যবস্থা করা যেত। এইটা কি কইতেছস তুই? যে বাড়িতে তুই ছেলের মতো ছিলি ওদের কাছে চাকরি করতে পারবি? হাত পাইতে মাইনা নিতে পারবি? তুমি কেন আমাকে বারবার প্রশ্ন করছো? আমার সব প্রশ্নের উত্তর কি তুমি দাও? বলো দাও। কই দাও না তো, তাহলে কেন আমাকে জিজ্ঞেস করছো? ভেবে নাও তেমন একটা বিষয় আমার সাথে হয়েছে। প্লিজ তুমি এখন যাও তো, যাও যাও। কিছু মনে করবেন না, আপনাকে অনেক কিছু জিজ্ঞেস করছি। উপরে অনেক চাপ, উপর থেকে যে অর্ডারটা আসে না সেই মাফিকে আমাদের কাজ করতে হয়। এই যে আছে। জি বলেন। রাজু ভাই কি বাসায় আছেন? আপনার নাম কি? আমার নাম পুষ্পল। নাম বললে কি চিনবো? জি, চেনার তো কথা। ও আচ্ছা, আসেন আপনি। আপনি একটু দাঁড়ান, আমি রাজু স্যার একটু জিজ্ঞেস করে আসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। আমি আজকে অফিসে আসতে পারবো না, তোমার সামনে দেবেন। আমি দুটো চেক সাইন করে রেখে এসেছি, আর যেই চেকটার প্রবলেম হচ্ছে রিটার্ন হয়েছে আমি ঠিক আছে। আমি টপিকে যাচ্ছি, খুব আর্জেন্ট আমাদের কল দেওয়া দরকার নেই। আপা কিরে, সবাই এসছে? জি আপা। আপা কিছু বলবি? একজন লোক আসছে, নাম হলো পুষ্পলো। কে? পুষ্পলো? হ্যাঁ, পুষ্পল না, পুষ্পল তোমার সেই দুঃসম্পর্কের ভাই। পুষ্পল এখানে কেন? আমার তো কিছু বলে নাই। নিশ্চয়ই কোনো কাজ আসছে, তুই যা, আমি দেখছি। আচ্ছা। বাড়িতে পুরনো পরিচিত কোনো মানুষ আসলে তার সঙ্গে এমন আচরণ করতে হয়? ও প্লিজ, আমি এখন কার সাথে কী আচরণ করব সেটাও তুমি আমাকে শিখিয়ে দেবে নাকি? না, আমি তোমাকে আচরণ শেখাচ্ছি না, কিন্তু তুমি যে আচরণটা করলে সেটা তোমার সঙ্গে যায় না। তুমি তো এমন মেয়ে নও যে অতীত ভুলে যাবে। শোনো, ওরা আমাদের জন্য এমন কিছু করেনি যে সারা জীবন ধরে ওদের নাম আমার মনে রাখতে হবে। মানুষের জন্য কিছু করলেই, শুধু ফেভার করলেই মানুষের মনে থাকে? মানুষের তো স্মৃতি বলে একটা বিষয় আছে। এ সমস্ত মানুষ বেঁচে থাকে স্মৃতিতে, সেটা তো তুমিই বলো। আমাকে এত কথা না বলে, তোমার যদি ওর সাথে খুব কথা বলতে ইচ্ছে করে তুমি কি ওর সাথে কথা বলো না? কথা বলে ওর প্রবলেমটা সলভ করে ওকে বিদায় করে দিয়ে আসো। ঠিক আছে, তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, আমি দেখছি। আরে পুষ্প, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। এই, তুমি ওকে বাইরে দাঁড় করে রেখেছো? গার্ডকে বলে দেবে ভালো করে চিনে রাখো, আসলে সরাসরি ভিতরে নেই। ওকে? এতদিন পর বন্ধুরা আমার কথা মনে পড়ছে তোমার, না? এসো এসো, ঠিক আছে, প্লিজ। উফ তোমেশ্রা, আমার না এসব কথা শুধু একদম বাজে লাগে, একদম বাজে লাগে। ওসব বাড়িতে বসে বসে আর্ট প্র্যাকটিস হয় হয় বল তুই? এদের জন্য লাগে হচ্ছে একটা ক্রিয়েটিভ ইমিটেশন, একটা ইমাজিনেশন দরকার হয়। এই যে তোর এই কী নাম, উত্তরা রঞ্জন মিত্র, একে যা তোদের ওই অ্যারিস্টটলের কথা বল। অ্যারিস্টটল কেন, তোর যোগেন চৌধুরীর নাম জানে কিনা সন্দেহ।
সব ফালতু কথা শুনে না আমাকে আমাকে বলিস না তুই, বুঝতে পারছিস? এগুলো শুনতে আমি একদম পারি না। পুষ্পল কফি নিশ্চয়ই খাবে? আচ্ছা শোন, জি, তুই একটু রাখ, একটা খাওয়া আমি দিলে পরে। একটু পরে কথা বলছি। হ্যাঁ মধুদি, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কফি খেয়েছেন? একটা খেয়েছি আর একটা খাবো। ওকে, 3টা কফি দিয়ে যান। মধুদি ও পুষ্পল। হ্যালো মধুদি, আমার অবশ্য অন্য আরেকটা নাম আছে, সে নামটা মধুদির নামের আড়ালে হারিয়ে গেছে। পুষ্পল খুবই সুন্দর নাম। আচ্ছা, তোমরা বসো প্লিজ। দাঁড়িয়ে আছেন কেন? বসো বসো বসো, sit down. থ্যাংক ইউ। মধুদি, পুষ্পল হচ্ছে অ্যাথলেট, আর পুষ্পল মধুদি। মধুদি হচ্ছে বাংলাদেশের অনেক গুণী একজন শিল্পী, অনেক বড় মাপের একজন শিল্পী। তার নামের পাশে বাংলাদেশের যদি কারো নাম বসাতে হয়, অনলি কায়েম চৌধুরী। রাজু, কি বলছো তুমি এসব কথা? তুমি কায়েম চৌধুরীর সাথে আমার নাম উচ্চারণ করতে গাল দিচ্ছ না? আশ্চর্য কথা। এক্সকিউজ মি। ইউ আর এক্সকিউজড। তোমার গোছানো শেষ? রেডি তুমি? বিদায় করেছো? কাকে? পুষ্পলকে? হ্যাঁ, আর কাকে? বিদায় করবো কেন? ওকে তো আমি ড্রয়িং রুমে বসতে দিয়েছি। ওকে তুমি ড্রয়িং রুমে বসতে দিয়েছো? এখন তো আমরা বেরোবো, এখন ওর সাথে আমি কি কথা বলবো? মেরিন, ও এই বয়সের একটা ছেলে, বলছিল তার বাবা অসুস্থ, ও কোনো কাজ করছে না, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে এসছে। শোনো, ওদের সাথে আমাদের বহু বছর কোনো যোগাযোগ নেই। এতদিন পরে এসছে আমার কাছে সাহায্য চাইতে, এটা কোনো কথা হলো? আমি সাহায্য চাওয়ার কথা বলছি না, ও তোমার কাছে কোনো সাহায্য নাই চাইতে পারে। তুমি একটু কথা বলে দেখো। আমি এখন কোনো কথা বলতে পারবো না, আমি বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গে তোমার এখন কোনো কথা বলার প্রয়োজন নেই। তুমি আচ্ছা আমাদের সঙ্গে যাও, ও সারাদিন আমাদের সঙ্গে থাক, দিনের কোনো একটা সময় ওর সঙ্গে কথা বলে নি। আমাদের সাথে যাবে মানে? ও ওখানে গিয়ে কি করবে? আর সবাই যা করে তাই করবে। ও ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া করবে। না, ও আমাদের সাথে যাবে না, ব্যাস। আচ্ছা মেরিন, তুমি তো রাগ করছো কেন? এতে রাগ করার কি আছে? আছে, তোমার ওকে ড্রয়িং রুমে বসতে বলাটাই উচিত হয়নি। আমি কারো মুখের উপরে না বলে তাকে ফিরে দিতে পারি না, এটা আমার ক্যারেক্টার। তুমি রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে আসো। পুষ্প, আচ্ছা তুমি কোন ফিল্ডে খেলো? জি, আমি অ্যাথলেট, দৌড়াই। তুমি কোথায় দৌড়াও? আমরা আসলে কোনো কম্পিটিশনে একসাথে অনেকে দৌড়াই, কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, তবে আমাদের ডিস্টেন্সটা খুব কম থাকে, লাইক 0.5 সেকেন্ড। রিয়েলি? তুমি কেন অনেকের পেছনে দৌড়াবে? তুমি একজনের পেছনে দৌড়াবে। আচ্ছা তোমার সাথে আমার আগে কেন দেখা হয়নি বলো তো? জি, আমি তো আসলে তোমার মতো একজন কাউকে খুঁজছি, বিলিভ মি, তোমার মতো একজন কাউকে খুঁজছি। অ্যাটলিস্ট এখন তোমার সাথে আমার পরিচয় হলো না, অ্যাটলিস্ট এখন আমরা একজন আরেকজনকে চিনলাম। জি। তো জি জি বলছো কেন? বলো হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে এত ফর্মাল করা হবার কোনো দরকার নেই। আমার সাথে কেউ কোনো ফর্মাল বিহেভ করে না, ক্যাজুয়াল ক্যাজুয়াল।
আচ্ছা বলো পুষ্পল, তোমার ফিউচার প্ল্যান কি? মানে তুমি কি ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে চাও? এখনো বাংলাদেশে কোনো পজিশন করতে পারলাম না, আর সেখানে ইন্টারন্যাশনাল। না না, তোমাকে তো ইন্টারন্যাশনাল লেভেলেই যেতে হবে, আর সেজন্যই তোমার মধুদিকে দরকার। তোমার স্বপ্ন আমি পূরণ করে দেব। কে কার স্বপ্ন পূরণ করছে? আমার অ্যাথলেট হওয়ার স্বপ্ন পূরণ করবে। অ্যাথলেট? মধুদি। হাস্য কেন? আচ্ছা কফি নাও প্লিজ। পুষ্পল দাও। মধুদি, তুমি পুষ্পলকে যা ভাবছো আসলে তা নয়। দেখো, আমি যতদূর জানি ও হচ্ছে অ্যাথলেট বাই বর্ন। ও ছোটবেলা থেকে যা যা করেছে নিজের শক্তি, নিজের সামর্থ্য, নিজের ক্ষমতায় করেছে। ও যা করবে নিজের ক্ষমতায় করবে। কে? Am I correct? জি, 100% কারেক্ট। Be brave. 100%? Mr. Chocolate. আহা মধুদি, প্লিজ স্টপ অল দিস। ছেলেটা লজ্জা পাচ্ছে, ও দেখো কেমন লাল হয়ে গেছে। That's good. একদমই গুড লাভাররা লজ্জায় লাল হয়ে যায়। ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা পুষ্পল, বলো কি কারণে এসছো? ভাইয়া, আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা ওদিকটায় কথা বলি। মধুদি, তুমি এখানে থাকো। তোমরা বসো। মিস্টার চকলেট, তুমি কিন্তু আমাকে না বলে যাবে না। আমি একটা ফোন সেরে আসছি। কাবাব মে হাড্ডি। আচ্ছা পুষ্পল, তুমি কিছু মনে করো না, তার আচার আচরণ এরকমই, বাট সে মানুষ হিসেবে ভালো। মাথার মধ্যে সবসময় আর্ট কালচারের একটা পোকা ঘুরপাক খায়, বাট সে মানুষ ভালো, মানুষের উপকারী করে, ক্ষতি করে না। আসলে এ ধরনের মানুষরা কেমন হয় আমি একটু একটু বুঝতে শিখেছি। ওকে, তুমি এবার বলো কি বলতে চাও। ভাইয়া, অনেকদিন আগে আপনাকে একটা চাকরির কথা বলেছিলাম, আপনি হয়তো ভুলে গেছেন। ভাইয়া, আপনি তো অনেক বড় চাকরি করেন, অনেকের সাথে যোগাযোগ, যদি কোথাও বলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতেন। বাবা বেশ কিছুদিন ধরে প্যারালাইজড, এরপর থেকে সংসারটা চালাতে খুব কষ্ট হচ্ছে। আর বইয়ের দোকান থেকে যা আসছে তা দিয়ে ঠিকমতো সংসারটা চলছে না। যদি কিছু একটা করতেন। এতক্ষণ লাগাস কেন? তোকে ফোন করলাম, হ্যাঁ? তোর সাথে কথাই শেষ হয়নি আমার। আচ্ছা শোন শোন শোন। হ্যাঁ বলো বলো। বল তো আমি এখন কোথায়? কোথায় থাকবে? কোনো মিনিস্ট্রিতে অথবা হাই কর্পোরেট অফিসে? তাই না? আমি তো এখন মেরিনের বাসায়। ওফ, আবার ওই ডিসগাস্টিং মহিলাটার বাড়িতে গিয়েছো তুমি? যা ভেবেছি ঠিক তাই রে। তোকে আমি জানতাম, তোকে আমি যেই বলবো আমি মেরিনের বাসায়, তুই তো জেলাস। যার উপরে জেলাস হওয়ার সাথে সাথে যা মুখে আসে একদম তাই সাথে সাথে বলে ফেলিস। হ্যাঁ শোন, একটু টেকনিক্যাল হতে হয়। হ্যাঁ, অনেক কিছু মুখে আসে, মনে আসে, কিন্তু দেখাতে হয় না, আস্তে আস্তে অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে। শোন শোন, তোকে এত শিক্ষা দেবার জন্য তোর ফোনটা করিনি। ফোনটা করছিলাম হলো, শোনে মাত্র একটা এত ইয়ামি হট মাসালগুলো দেখে মনে হচ্ছিল একদম ধরে ধরে দেখি। একটা ছেলেকে দেখে? তো কিসের সাথে? হ্যাঁ,
তুই আমি মেয়ে না হয়ে ছেলে হলে তুই বয়সের কথা বলতে পারতিস? হ্যাঁ, এত বয়স, যতদিন তোর মন থাকবে ততদিন কোনো বয়স নেই। যখন তোর মন থাকবে না দেখবি তোর একদম চামড়া টামড়া কুচকে একদম ঝুলে পড়ে গেছে। তা নাহলে দেখবি তুই সবসময় ইয়াং, ভাইব্রেন্ট, গ্রিন। হ্যাঁ, ছেলেটাকে দেখে আমার মনে হলো আমি আমার জীবন আবার হাতে পেয়ে গেলাম রে। এতদিন কোথায় ছিল ছেলেটা বলতো? না এই বয়সে আবার বয়সের কথা বলছিস? তুই কি রবীন্দ্রনাথ পড়িসনি? রবীন্দ্রনাথ যে 85 বছর বয়সে না 83 বছর বয়সে যে শেষের কবিতা লিখলো, হ্যাঁ কিভাবে লিখলো? প্রেম না থাকলে লিখতে পেরেছিল? হ্যাঁ। আরে না, ওকে দেখে তো আমার মনে হচ্ছে আজকেই আমি একদম ধরে নিয়েছি। রাজু ভাই, আমি সরি, আসলে আমি বোধহয় আপনাকে বিরক্ত করছি। এভাবে কাউকে চাকরির কথা বলতে হয় না আমি জানি, কিন্তু কি করব বলুন, আর কাকে বলবো বুঝে উঠতে পারছিলাম না। না না, ইটস অলরাইট, নো প্রবলেম। পুষ্পল, দেখি কিছু একটা করব। তুমি এক কাজ করবে, তুমি আমার অফিসে চলে এসো ইমিডিয়েট। থ্যাংক ইউ রাজু ভাই, প্লিজ একটু দেখবেন। আচ্ছা, মেহরিন আপুকে দেখছি না, আপু কেমন আছে? ভালো আছে তোমার আপু। ও তৈরি হচ্ছে আমাদের একটা এক্সিবিশনে যাওয়ার কথা। আচ্ছা তুমি বসো, তোমার আপুর সঙ্গে দেখা করে যাবে, আমি দেখি ওর কত দূর। হ্যাঁ, ও তাহলে বরং আজকে আমি আসি। তোমার আপুও তোমার কথা অনেক বলে। ওই সেই ঘটনাটা, পাড়ার কোন ছেলে নাকি কি একটা কমেন্ট করেছিল, এবং সেটা শুনে তুমি নাকি ওই ছেলেটাকে অনেক পিটিয়েছিলে। আসলে মেহরিন আপুকে কেউ একটা বাজে কথা বলবে আর সেটা আমি সহ্য করব, এটা সম্ভব না। প্রায় সেই গল্পটা বলে আমাকে। আচ্ছা তুমি বসো, হ্যাঁ আমি দেখি তোমার আপুর কত দূর তৈরি হলো কিনা, তার সঙ্গে দেখা করে যাবে। আচ্ছা ঠিক আছে। আর তুমি ইমিডিয়েট আমার অফিসে চলে আসবে। মধুদি আর 5 মিনিট লাগবে। আরে শোন, আচ্ছা ওই মধ্যে একটা ছেলে বসে আছে, এত হ্যান্ডসাম, লাজুক চেহারা, আমি তো একদম শেষ, আমার মাথায় পুরো নষ্ট। পুষ্পল নাম। ও পুষ্পল, ছোটবেলায় আমরা পাশাপাশি বাড়িতে থাকতাম, আমাকে আপু বলে ডাকতো। খুব ভালো ছেলে, হয়তো কাজে এসেছে। খুব নিরীহ, আবার নিডিও, চাইলেই পুটিয়ে নিতে পারো। অ্যাথলেট, খুব ভালো দৌড়ায়। উফ, এরকম স্পোর্টি ছেলেই তো চাই, কিন্তু ওর আবার প্রেম নেই তো। মিডল ক্লাস ছেলেদের কিন্তু প্রেম থাকলে খুব সমস্যা, বাগে আনাই মুশকিল। উফ, তোর ছোট ভাইটাকে যে আমার কি ভাল লেগেছে। উফ মধুদীপ প্লিজ, ও আমার ছোট ভাই না, পাশাপাশি থাকলে যেরকম ভাই হয় সেরকম। তোমার ভালো লেগেছে, দ্যাটস ফাইন, তুমি আলাপ করে নাও, চাইলে পটিয়ে নাও, আরও কিছু করে নাও। আমাকে বলছো কেন? আর তাছাড়া এসব ভাই বোন আত্মীয় মার্কার সম্পর্ক আমার ভালো লাগে না। তুমি জানো যে আমি ইন্ডিভিজুয়ালিজমে বিশ্বাস করি। এসব সমস্ত ইন্ডিভিজুয়ালিজমে আমরাও বিশ্বাসী, হ্যাঁ সবাই কম বেশি বিশ্বাসী, কিন্তু তারপরে ছোট ভাই বড় ভাই সব আত্মীয় স্বজন সমাজে এগুলো সব মানে, এগুলো তো আর অস্বীকার করা যায় না। আমি তো অস্বীকার করছি না, কিন্তু আমি মেনটেনও করতে চাই না। আর তুমি যে সমাজের কথা বলছো তার ব্যবস্থা কিন্তু খুবই খারাপ। এই ধরো না মেয়েদের কথা, মেয়েরা ছোটবেলা থেকে বাবা মার কাছে বড় হচ্ছে, তারপর একটা সময় তাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে, তাও আবার বিয়ে নামের একটা বোগাস জিনিসের মাধ্যমে। এটা কোনো কথা হলো? এই সমাজই কিন্তু ভাই বোন বাবা মার মধ্যে ডিভাইডেশন তৈরি করছে।
ধরো তুমি যদি এখন বিয়ে না করে বাবা মার সাথে একা থাকতে চাও, তাহলে কি হবে? এই সমাজ তোমার পেছনে কথা বলবে, আর এই যে আত্মীয় বললে না, আত্মীয়রাই তোমার পেছনে গসিপ করবে। এবার বুঝতে পেরেছো? এখন তুমি যাও তো, আমি আসছি 5 মিনিটের মধ্যে। মেরিন, আবার এত খেপছিস কেন? শোন, আর্টিস্টরা তো সারা জীবন সমাজের ট্যাগ ভেঙেছে নাকি? সমাজে যত চেঞ্জ হয়েছে সেসব আর্টিস্টদের কারণেই হয়েছে। সেসব তো সেসব কথা তো ইতিহাসে লেখাই আছে। এখন ইতিহাস তোকে দিয়ে আরেকটা কাজ করা হচ্ছে, সেটা হচ্ছে তোর দ্বারা পুষ্পলের সাথে আমার যোগাযোগ। মা, কিছু বলছিস না কেন? ভাবছিস মধুদির মনে হয় ভীমরতি হয়েছে না? না না, ঠিক আছে, এই বয়সেই তো ভীমরতি হয়, সেটাই তো আমি জানি। যাই হোক, তুমি একটু গিয়ে ওর সাথে কথা বলো, তাহলে তোমার মুখ কেটে যাবে। আর শোনো, আজ কিন্তু বেশি সময় নেই, সব রেডি, যাও। তুই একটু আয় না, একা একা কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। হাজারগুলো ছেলের বয়সে ছেলে তো। কি বললে তুমি? তোমার লজ্জা লাগছে? সত্যি তোমার বিব্রতি হয়েছে মধুদি? আচ্ছা যাও না, তুমি গিয়ে কথা বলো, না পারলে তো আমি আছি। আছিস না? হ্যাঁ। কিন্তু শোন, তুই কিন্তু আমাকে নিয়ে বেশি হাসাহাসি করছিস। আমি তো আর্টিস্ট নাকি? আর্টিস্ট একটা মন বলে কথা আছে, মন যা চায় আর্টিস্ট ঠিক তাই করবে। এখন আমার মন চাইছে পুষ্পলকে, আমি পুষ্পলকে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথায় কে পারবে বলো? আমি তো জীবনেও পারবো না, এর জন্যই তুমি গ্রেট। এখন তুমি যাও, না পারলে আমি আছি। কিন্তু তুই আমার কথাটা একটু মাথায় রাখিস। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাখবো, কিন্তু তুমিও আমার কথাটা মাথায় রেখো। পুষ্প, আমি নিশ্চিন্তেই আছি, কারণ দায়িত্বটা আমরা আপনাকেই দিয়েছি। আপনি এর আগে কখনো ফেল করেননি, কিন্তু টেনশন হচ্ছে আমরা যাদেরকে নিয়ে কাজ করছি তারা সবাই বিদেশি, বুঝতেই পারছেন। হ্যাঁ মশাই, আপনি এগুলো নিয়ে একদমই ভাববেন না। আমি আপনার জন্য যাকে ঠিক করেছি সে আপনাকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে দেখিয়ে দেবে, আপনি কোনো টেনশনই করবেন না। জি জি জি, আমি বুঝতে পেরেছি। আমরা আরেকটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা এমন কিছু শর্ট চাই ডকুমেন্টারির জন্য, যে শর্টগুলো আগে কোনো চ্যানেলে দেখানো হয়নি। আপনি কি চাচ্ছেন বলুন তো? আপনি কি সুন্দরবনের বাঘের বিক্রম শট চাচ্ছেন, নাকি এমন চাচ্ছেন যে আগে কোনো চ্যানেলে যেটা কখনো দেখানো হয়নি? কি দেখানো হয়নি? মানে যেমন ধরুন বাঘ বাঘিনীর অন্তরঙ্গ মুহূর্ত, যেটা আপনি আরো ভালো করে ফুটিয়ে তুলতে চান। আপনি ঠিকই বলেছেন, আমি এরকম কিছুই চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি আমাকে বিশ্বাস করেছেন না, এখন আপনি নাকে তেল দিয়ে ঘুমন। আমি ওর সঙ্গে কথা বলে আপনাকে আবার কল করছি। আরে আয়ান যে নেম দ্য ডেভিল এন্ড ডেভিল ইজ হিয়ার। এসো এসো, বসো 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 বসো। ডেভিল শব্দটাকে সবসময় নেগেটিভলি নেওয়ার কিছু নেই, মাঝে মাঝে ভালো কাজ করতেও ডেভিলদের লাগে, এটা একটা ক্লাসিক। জি আমি জানি এটা একটা ক্লাসিক, তাছাড়া ভালো কিছু করার জন্য ধ্বংসযজ্ঞের দরকার হয়, তখনই তো ডেভিলকে লাগে আসলে। এই তো বুঝতে পেরেছ। শোনো, মনে মনে আমি তোমাকেই খুঁজছিলাম। কিন্তু আপনি আমাকে মনে মনে কেন খুঁজছিলেন? আজকে আমার সঙ্গে লাঞ্চ করবে, কি খাবে বলো? বিস্পদের ভর্তা ভাজি না হায়দ্রাবাদি বিরিয়ানি? জি কিছু মনে করবেন না, কি দুটো কি একসাথে খাওয়া যাবে? এই জন্যই তোমাকে আমি এত পছন্দ করি, তুমি জোশ আসো। ভিতরে এসো। তোমার জন্য আমি কিছু ফেভার্স রেডি করেছি, আজকে আমি তোমাকে সেগুলো দিয়ে দেবো। তুমি যাও, গিয়ে 20-25 রকমের ভর্তা ভাজি আর হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়ে এসো। দ্রুত যাও, দ্রুত নিয়ে এসো। যাও। তুমি আসার খানেক আগেই ডিসকভারি চ্যানেল থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। আচ্ছা, ওরা বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে একটি ডকুমেন্টারি বানাতে চায়। তাই নাকি? হ্যাঁ, এখন ধরো ওরা তো এদেশে নতুন, ওরা তো অনেক কিছুই জানে না। এই বিষয়ে ওদের বিস্তর গবেষণা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল থিওরি তো এক না। জি জি একদম চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। তাই ওদেরকে গাইড করার জন্য তোমার মতো একজন মানুষ আমার দরকার। নিয়োগ দিতে মানে গাইড মানে এটা কি চাকরি না, মানে কি হিসাবে আর কি?
ঠিক চাকরি না, আবার চাকরিও বলতে পারো, কন্টেক্সচুয়াল আর কি। আচ্ছা বলো কবুল। জি কবুল কবুল। কিন্তু আলম ভাই, ওই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা যদি একটু দিতেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে। না না, ওর সন্দেহের কিছু নাই। আসলে হয়েছে কি, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেলে খুব ভালো হতো, মানে আমার বাসা থেকে খুব চাকরির জন্য প্রেশার দিচ্ছে, আর এ ধরনের কাজ করার অভিজ্ঞতা তো আমার আছেই। খালি বাসায়ও খুশি হতো, আমিও খুশি হতাম। কিন্তু ওরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট তো দিতে পারবো না বাচ্চা। বেসিক্যালি ওরা না আসা পর্যন্ত তোমার কাজ তো শুরু হচ্ছে না। না না, বুঝতেই পেরেছি, অন্তত আশ্বাস তো পাওয়া গেল। ওটা দিয়ে আপাতত আমি বাসা ম্যানেজ করে ফেলতে পারবো। তবে হ্যাঁ, তোমার কিছু একটা চাকরি বাকরি করতে হবে। আজীবন তো আর পশু পাখি পালবে না, বউ বাচ্চা কাচ্চাও তো পালতে হবে নাকি, তাদের কথাও তো ভাবতে হবে। জি, কিন্তু আপনি তো জানেন, গাছে কাঁঠাল গোপে তেল ওসব আমার সহ না আর কি, মানে ওগুলো পরে দেখা যাবে। এই জন্যেই আমি তোমাকে মাঝে মধ্যে হিংসে করি, মনে হয় জীবনটা পাল্টিয়ে নেই, এক্সচেঞ্জ করি তোমার সঙ্গে। ভাই যে কি বলেন না, আপনি আমার মতো এরকম র লাইফ কি পালতে পারবেন? এত খুশি হবার কিছু নেই, বউ কিন্তু পাবে না। যাও, আসছি। চলো দুটো বেড়ে দিই। জি ভাই চলো। এসো এসো এসো। Last 2 digits, huh? 6 6. 593666। No. Double 6. ঠিক আছে। তো তুমি মেরিনকে কেমন ভালো? আমি আসলে পাড়াতো ভাই, তবে ছোটবেলায় সবচেয়ে বেশি থাকতাম মেরিনাদের বাসায়, ওখানেই বড় হয়েছি। আমি আসলে তাই ভাবছিলাম, মেরিন তো আসলে দুবোন, আমি তো জানি মুন আর মেহেরিন। মধুদি চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ও মাই গড, এত দেরি! বাপরে বাপ, কি করেছিস? চেল্লা বেরোচ্ছে। হ্যাঁ, আজকে যে কার কি হবে খোদাই মালুম। বাজে কথা বলো না তো মধুদি, চলো। আজকে তো আমার বাজার একদম খারাপ রে। শোন, ছেলেদের মনে তো ঘুম ধরাতে 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডও না। আজকে অ্যাটলিস্ট 50 people can't sleep tonight. For sure. আপু, কেমন আছো তুমি? ও ভালো আছি, তুই কেমন আছিস? কতদিন পর দেখলাম তোমাকে। হ্যাঁ, আর এমন একটা সময় এলি যে আমরা একটা এক্সিবিশনে যাচ্ছি, একটু বসে তো তোর সাথে কথাও বলতে পারবো না। না না, সমস্যা নেই, আমার রাজু ভাইয়ের সাথে কথা হয়ে গেছে। রাজু ভাই? হ্যাঁ, ও আমার সঙ্গে কথা হয়েছে, আমি পরে তোমাকে বলছি সব। মা বাবা খুব তোমার কথা বলে। তাহলে আমি আজকে আসি। রাজু ভাই, আমি আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আর শোন, কোনো দরকার হলে আমাকে ফোন করিস। এই যে চকলেট, আমাকে কিন্তু ফোন করছো। হ্যাঁ, ওকে, আসি। শিরিন টেক্সট করতে করতে আমাকে পাগল করে ফেললো। শিরিনটা যেন কে? হট চিক, অনন্তর সাথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, দারুণ দেখতে একদম, বাট হ্যাঁ খুব কাজের মেয়ে, ভীষণ ভালো কাজ করেন। কি বলছে টেক্সট করে তোমাকে? ওরা বলছে যে আমাদের জন্য ওদের প্রোগ্রাম অনেক ডিলে হয়ে গেছে, চলো আমরা যাই, আমরা তো অনেক লেট হয়ে গেলাম। কি ব্যাপার রাজু, হঠাৎ করে তো ফিউজ হয়ে গেছে? ওখানে গিয়ে কি বইয়ের কাছে দুটো ধাতানি খেয়েছো নাকি? হ্যাঁ, এই তুই কি আমার হয়ে দুটো বেশি দিচ্ছিস? আরে মধুদি, কি যে বলো না। শোনো, তুমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো, আর ওই সামনের দোকান থেকে কিছু ড্রাই ফ্রুট কিনে নিও, আমার খিদে পেয়েছে, আমি গাড়িতে যাওয়ার সময় খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি, তোমরা ঝটপট নিচে এসো। ঠিক আছে।
এ কিন্তু তুই একদম ভালো নাকে দড়িতে ঘুরাচ্ছিস রে। তো মাঠে দমটম মধুদি তুমি যে কি বলো, কি আশ্চর্য, আমার ঘড়িটা এখানে আর আমি সারা বাড়ি ঘুরছি। বাহ, সুন্দর ঘরে তো। কোথায় কিনলি? কিনিনি, ইটস এ গিফট। রিয়েলি? তুই তো দেখা যাচ্ছে আজকাল বেশ ভালোই গিফট পাচ্ছিস। মধুদি, আজকে কিন্তু ট্রেনের থেকে বেশি দ্রুত ছুটছো তুমি। কি হয়েছে তোমার বলো তো? আর এসে আর বলিস না, অনেক কিছু হচ্ছে। এত কিছু বলার এখন আর সময় নেই, চল গাড়িতে বসে বসে। গাড়িতে কথা বলতে পারবে না, রাজু বসে থাকবে, তাই শিরোনামটা এখানেই বলে থাকবে। হ্যাঁ, প্রণব, বুঝতে পেরেছিস? এই প্রণবের জ্বালায় আমি অস্থির হয়ে গেলাম। কেন? সে আবার কি করলো? সে তো তোমার চোখের কাজল, কপালের টিপ। আর চোখের কাজল? রাত 12টার পরে যার চোখ লাল হয়ে যায় সেকে চোখের কাজল হয় বল? সে এখন আমাকে ধরেছে, তাকে যেভাবে হোক নেক্সট আর্ট সামিটে আমেরিকা পাঠাতে হবে। তো পাঠিয়ে দাও, অসুবিধা নেই। তো পাঠিয়ে দাও বললেই তো আর হবে না, না? পাঠানো তো বেশ ডিফিকাল্ট, সব হ্যাপা সেসব কে সামলাবে? সে তো আমাকেই সামলাতে হবে। আচ্ছা, পুষ্পলের কথা মনে করলেই আজকে কি যে ভালো লাগছে না। শোন, তোর কাছে একটা পারমিশন চাই। এই পুষ্পলের সাথে কিন্তু আমার যোগাযোগ থাকে, হ্যাঁ? অ্যাজ ইফ তুমি যার সাথে কথা বলতে যাও, দেখা করতে যাও, আমার থেকে পারমিশন নিয়ে যাও। তোর কি বাজারে 10টা তোর ভাই ঘুরে বেড়াচ্ছে, একটাই তো ছোট ভাই ঘুরে বেড়াচ্ছে, তার সাথে আমি একটু যোগাযোগ রাখবো। আচ্ছা করো, এখন চলো, তো দেরি হয়ে যাচ্ছে, চলো। এই দরজাটা লাগিয়ে দিস। বাইরে থেকে খাই আসছি, রাতে খাবো না আজকে। এত দেরি করলি কেন বাবা? এই তো দোকান বন্ধ করতে দেরি হয়ে গেল। জানো বা, আজকে মেরিন আপুকে বাড়িতে গেছিলাম। তাই? ওরা ভালো আছে? ভালো আছে। তোমার কথা জানতে চাইলো। তোরে ওরা চিনতে পারছে? কি কও, চিনতে পারবো না মানে? আমার অনেক আদর যত্ন করছে, অনেকক্ষণ ছিলাম ওই বাড়িতে। তুই কি চাকরির কথা কইছিলি? আমি তো কর সুযোগই পাই নাই, তার আগে রাজু ভাই আমার চাকরির কথা কইছে। তাই? আমার অফিসে যাইতে কইছে, দেখি একবার ফোন করে যাবো। হ হ বাজান, তুমি যাও। এই চান্সে যদি চাকরিটা হয়, আমি ওদেরকে ভুল বুঝছি রে। আমি তো ভাবছি ওরা তোর চিনতেই পারতো না। মেহেরিন রে আমার এইভাবে ভুল বোঝা ঠিক হয় নাই বাপ। ও ঘুরে আমগো বাড়িতে আইতে কস নাই? আমার বলা লাগে নাই, উনি নিজেই বসে আসবো। বাহ। আচ্ছা মা, প্রেশারের ওষুধগুলো খাইছিল ঠিক মতো? হ বাজান, খাইছি। আর বাবার ওষুধ খাইছো? না, বাবারও তো তুই ওষুধ খাওয়াস। ও আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো তাহলে মা। হ্যাঁ আচ্ছা বাজান। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষা, রাস্তার কত সস্তা হোটেলে পদ্মকে কফি। কেন তুই রাত করে কফি খাস? ফ্যাসিলিটি করবে তো, কাকেই বা কি বলি, আমার কথা শুনলে তো। মা শোনো, চাকরিটা আমি পেয়ে গেছি মা সত্যি, এখন আর কেউ আটকাতে পারবে না। মানে কি?
খালি দিন চাকরি চাকরি করো না, চাকরি তো একদিনে ম্যানেজ করে ফেলছি। একদিনে ম্যানেজ করে ফেলেছো? তা কি চাকরি? যেসব কাজ আমি করি ওই ধরনের চাকরি। ওই বিদেশিদের সুন্দর করে দেখানো, এটা কোনো চাকরি হলো? এ তো আজ আছে কাল নেই। মা তুমি আমার পাশে বসে তোমাকে বলছো। কি বলবি বল। জিওগ্রাফি চ্যানেলে তুমি বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখো না? দেখি। আমাদের দেশে অস্ট্রেলিয়া থেকে একটি টিম আসছে, ওরা সুন্দরবনে একটি প্রোগ্রাম করবে এবং ওই প্রোগ্রামে ওদের পুরো দেখাশোনার দায়িত্ব এবং বিভিন্ন কাজ সব দায়িত্ব আমার। এবং আজকে বাবা যে সিন ক্রিয়েটটা করেছেন আমার সাথে, এর ফায়দা আমাকে নিতেই হবে। আমি কিন্তু তোমাকে বলে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি কি করছি, কিন্তু বাবাকে তুমি কিচ্ছু বলবা না, প্রমিস করো। কিন্তু তোকে না দেখলে তো তোর বাবা হার্ট অ্যাটাক করবে। কিচ্ছু করবে না। আর তোমাদের মেয়েদেরও একটা প্রবলেম আছে, তুমি স্বামী আর সন্তানদের নিয়ে তোমরা এত বেশি চিন্তা করো, আর এইটা না এখন তোমাদের একটা দায়িত্বে পরিণত হয়েছে। কেন এগুলো না করলে কি হয়? আর তোমাদের না এগুলো করতেও মনে খুব ভালো লাগে। মা আর কত আমাদের নিয়ে চিন্তা করবা, এখন একটু নিজের নিয়ে ভাবো। আমি একটু তোমাকে নিয়ে চিন্তা করি, আমি কিন্তু বাইরে চলে যাচ্ছি। আর বাবার মাথা থেকে সব ভূত নামাতে হবে। বিশেষ 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 ছাড়াও তো জীবনে অনেক কিছু করা যায়, তাই না? বিশেষ না দিয়ে আমার জন্য বেঁচে আছে না? এখন তুমি যাও, আমি ওদেরকে গান শোনাবো। ঠিক আছে। বলো তোমরা কে কি গান শুনবা, যদি আমি একটা গানই পারিস। I got you knocking on my salad door. I love you, baby, can I have some more? Damaged done. I hit the city and I lost my bag. Maybe some of you don't understand.